খুব ডিস্ট্রেস ছিলেন, অর্থাৎ একটা আতঙ্কের মধ্যে ছিলেন এবং খুবই অবসাদে ভুগছিলেন মনে হলো, ভয়ের মধ্যে ছিলেন, একটু রেস্টলেসও ছিলেন। দেখে মনে হয়েছে ওনার কিন্তু একটা মানসিক অসুখ এই সময় বিরাজ করছে। এটা আগে কতটা ছিল কি না ছিল সেটা আমাদের পক্ষে এখনই বলা মুশকিল, এবং অসুখটা যে কি সেটা স্পেসিফিক আইডেন্টিফিকেশন করাও একটা স্ন্যাপশট ইন্টারভিউতে সম্ভব না। তবে অনেকগুলো ক্ষেত্রেই কিন্তু কথাগুলোর মধ্যে গরমিল ছিল, সেটা একটু সন্দেহর দানা বাঁধায়। এটার ক্রাইমের পসিবিলিটি এখানে দুটো জিনিস দেখতে হবে, যে মানসিক রোগ হওয়ার পর কি যদি ক্রাইম ঘটে থাকে সেটা কি মানসিক রোগের জন্য হয়েছে, নাকি যদি ক্রাইমটা হয়ে থাকে তারপরে মানসিক রোগটা দেখা গেছে। এখানের এই তফাৎটা খুব ইম্পর্টেন্ট, কারণ যদি মানসিক রোগ হয়ে যাওয়ার পর এই ক্রাইমটা ঘটে থাকে তাহলে কিন্তু এটাকে ইংরেজি টার্ম হবে ম্যানস্লটার। আর যদি ঘটনা ঘটানোর পরবর্তীকালে মানসিক রোগ দেখা গিয়ে থাকে তাহলে এটা দাঁড়াবে মার্ডার। কিন্তু আমরা এখনই বলতে পারবো না যে এটার মধ্যে ক্রাইম আছে যতক্ষণ না সব সূত্রগুলোকে মানে টাইং লুজ এন্ডস হবে, ততক্ষণ পর্যন্ত এটা ক্রাইম না নিছক মেন্টাল ইলনেস এইটার ডিফারেন্সিয়েশনটা এখনই সম্ভব হবে না। এটা কিন্তু সোসাইটিতে হয়, এমন না যে ইনসেস্টুয়াস রিলেশনশিপ কিংবা কর্পসের সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স যে হয় না তা না, এমনি লোকেরাও করে, এটাকে ডিভিয়েন্ট সেক্সুয়াল প্র্যাকটিস বলে। কিন্তু মানসিক রোগাক্রান্ত হলে এটার চান্সেসটা বেশি। এখানে যেরকম অবস্থায় একজন মানুষ ছিল তাতে মানসিক বিকার কিছুটা না থাকলে এইভাবে বসবাস করা দীর্ঘদিন কোনো হিউম্যান বিংয়ের পক্ষে সম্ভব না।